গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ারএস ব্লগ এবং ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি একটা নতুন ব্লগ, নতুন দিন। সকালবেলা সব কাজ হয়ে গেছে, এখন গুড মর্নিং বলবো কি, 11:30 বাজে। একটু লেট হলো, একটু ব্যস্ত ছিলাম বলে সকাল থেকে। তো শুরু করছি নতুন একটা ব্লগ, তো দেখতে থাকো। সকালবেলা সমস্ত কাজ সারা হয়ে গেছে, এখন রান্নাবান্নার পাট চলছে। জামা কাপড় সব মেলে দিয়েছি, এপাশে সব জামা কাপড় মেলা হয়ে গেছে। আজকে গাছের ফুল তোলা হয়নি, ফুলগুলো তোমরা দেখতে পাবে। গাছের ফুলগুলো তুলবো আমি একটু পরে। দেখেছো কত সুন্দর লাগছে ফুলগুলো, দেখো কত টগর ফুল ফুটেছে, দেখো দেখেছো। এদিকে দেখো কত টগর ফুল ফুটে আছে গাছে। এই দেখো সেই জবাটা ফুটেছে একটা, কত সুন্দর লাগছে। জবা ফুলগুলো ফুটে আছে, সেগুলো সব তুলবো। ও পাশের বাড়ির গাছেও দেখো জবা ফুল ফুটে আছে, দেখেছো। তো ওই বাড়ির দিদি আমার জন্য দুটো জবা ফুল রেখে দেয়, ঘিয়ে জবা, আমার ঠাকুরকে দেওয়ার জন্যে। তো সেটাই রেখে দিয়েছে, ফুলগুলো সব তোলা হবে। আর 12:30 বাজবে, কাছাকাছি সমস্ত কাজকর্ম করব। দেখতে থাকো ব্লগটা, ঠিক আছে। চলো, রান্না বসিয়েছি তো, ওদিকে আবার তাড়া রয়েছে রান্না, চলো দেখতে থাকো। বন্ধুরা, আমি এখন এসে গেছি জামা কাপড় কাচতে। জামা কাপড় ভেজানো ছিল আগের থেকে, কারণ আমি জামা কাপড় ভিজিয়ে রেখে দিই কিছুক্ষণ আগে, যাতে ময়লাটা উঠে যায়। তারপরে কিন্তু আর হালকা করে খুঁচলেই জামা কাপড়গুলো ময়লাটা ছেড়ে যায়, কেন আমি আছাড় দিয়ে দিয়ে না কাচতে পারি না, বুঝতে পারছো তো। তো এই জন্যেই আর কি একটুখানি খুঁচে খুঁচে মেলে দেবো, তাতেই কিন্তু আমার জামা কাপড় একদম ধবধবে পরিষ্কার হয়ে যাবে, যেহেতু আমার আগের থেকে ভেজানো থাকে জামা কাপড়গুলো, ঠিক আছে। তো এই জন্যেই আর কি আগে কাচাকাচিটা করে নিচ্ছি। ঠাকুরের বাসন মাজা আছে, এমনি বাসন মাজা আছে, অনেক কাজ পড়ে রয়েছে। যেহেতু 12:30 জল এসছে, তো সমস্ত কাজগুলো সেরে নেব। এই জন্যেই জামা কাপড়গুলো কাচছি। মাঝে মাঝে ভুলে যাই, জানো তো, ক্যামেরাটা অন আছে। এতক্ষণ ক্যামেরা অন করে রাখার কোনো দরকার নেই। কাচার চোটে এমন হয়ে যায়, মগ্ন হয়ে যায়, যে ভুলেই যাই যে ক্যামেরা অন করা রয়েছে। তারপরে এসে আবার ক্যামেরাটা অফ করি। তো হ্যালো বন্ধুরা, কাজকর্ম মোটামুটি হলো। এক সেকেন্ড, হাফ কাজ হয়েছে, হাফ হয়নি। ঘরে বিছনা তুলেছি, ঘরের বিছনা তোলা হয়ে গেছে। এই ঠাকুরের জায়গা পরিষ্কার করা, গাছটা কালকে ধোবো, ধুয়ে মানে স্নান করাবো গাছটা। এখানে আলনা মালনা গোছানো হয়ে গেছে সব কিছু। দেখো দেখো আমার গাছে ফুল ফুটেছে, দেখো এটা কিন্তু ওপরের গাছের ফুল, ঠিক আছে, হলুদ ফুল দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে নিচের গাছের, নিচে কিন্তু সাদা ফুল রয়েছে, টগর ফুল, নিচে অনেক টগর ফুল রয়েছে, বুঝতে পারছো তো। এই দেখো নিচে কিন্তু অনেক টগর ফুল রয়েছে, ঠিক আছে। বাসন মাজা টাজা সব কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরের জল ভরা কমপ্লিট হয়ে গেছে। এদিকে ঘর ফর সব পরিষ্কার হয়ে গেছে, বাসনটা মাজা আছে, জল ঝরতে দেওয়া আছে। বাসন জল ঝরলেই বাসনটা গুছিয়ে রাখবো। এদিকে জল টল সব ভরা, এদিকে রান্নাবান্নাও কমপ্লিট, নিম পাতা ভাজা, ডাল, তরকারি, এইসব। আজকে নিরামিষ তরকারি কী দেখাবো, ঠিক আছে। এবার ঘরটা ঝাড় দেবো, উঠোন ঝাড় দেবো, মুছবো। আগে ঠাকুর ঘরটা মুছে আসি, ঠিক আছে, তারপর পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, দেখতে থাকো। জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, দেখানো হয়নি তোমাদের। জামা কাপড় সব কেচে ধুয়ে মেলে দিয়েছি একদম লম্বা করে, ঠিক আছে। চলো তাহলে ওপরে ঘরটা মুছে আসি, তারপর নিচের ঘর পরিষ্কার করে তারপর তোমাদের সামনে আবার আসছি, চলো দেখতে থাকো। তো বন্ধুরা, আমার স্নান টান করে পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, জব করাও হয়ে গেছে। তোমাদের একটু দেখিয়ে দিই, পুজো দেওয়া হয়ে গেছে যে, দেখো কত সুন্দর করে ঠাকুরকে সাজানো হয়েছে। ওপরের ঠাকুরকেও সাজানো হয়েছে সুন্দর করে, অনেক জবা ফুল দিয়ে, ফুল অনেক ফুটছে, তো ভালো লাগছে বেশ দেখতে। প্রত্যেকটা ঠাকুরের মাথায় মাথায় ফুল, চরণে ফুল, খুব ভালো লাগছে দেখতে। প্রত্যেককেই জবা ফুল দিতে হচ্ছে, কি করব, এত জবা ফুটেছে, ঠিক আছে। নিচের ঠাকুরকেও দেখাবো তোমাদেরকে। দেখো নিচের ঠাকুরকেও দেখাচ্ছি, নিচেও দেখো গুরুদেবদের, সরস্বতীকে, সবাইকে দেওয়া হয়েছে চরণে চরণে ফুল। কিছু করার নেই, জবা এত ফুটেছে। দেখো ঠাকুরদের কত সুন্দর লাগছে সাজানোতে, এত সুন্দর লাগছে। কাঞ্চন ফুল, যে কাঞ্চন ফুলগুলো দেখছো, ওটা ঘিয়ে কাঞ্চন, কিন্তু ওই ঘিয়ে কাঞ্চন ফুল কিন্তু আমার বড় যা দেয়। আর ওই ফটোটা দেখতে পাচ্ছ বলরামের,
ঠিক আছে, ওটা কিন্তু আমার হাজব্যান্ড, সরি শ্রীকৃষ্ণের, ওটা কিন্তু আমার হাজব্যান্ড নিয়ে এসছে নবদ্বীপ থেকে। কি ভালো লাগছে ছবিটা দেখতে। ঠাকুরদের প্রসাদ দেওয়াও হয়ে গেছে, ভোলানাথকে স্নান করানোও হয়ে গেছে, সব পুজো কমপ্লিট। ঠিক আছে, শুভ বিকেল বন্ধুরা। বিকেলটা ভাল লাগে তাই না? দেখো সাদা জামা কাপড়ের মেলা, মেলা বসেছে আমার সাদা জামা কাপড়ের, ঠিক আছে? সব সাদা, সব সাদা। এই দেখো আমার এই গাছে ফুল এসছে, এই দেখো চাল কুমড়ো গাছে, ঠিক আছে, ফুল এসছে। এই একটা ফুল, আর ওই দেখো ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে ওই একটা ফুল, দুটো ফুল এসছে। জামা কাপড়গুলো এখন মেলাই থাকবে, এখন আর তুলবো না। আকাশ যেরকমই থাক, বৃষ্টি এখন আসবে না, থাক মেলা, তুলবো না এখন, এখন আর তুলবো না, মেলা থাক। এখন গিয়ে একটু শোবো, তারপর উঠে সন্ধে মন্দে দেওয়া, জল টল ভরা, জামা কাপড়গুলো তুলবো, তুলে তারপর চাটা খাওয়া হবে। কেমন অন্ধকার লাগে এদিকটা, এদিকটা দিলে আলো লাগছে। দেখো আমার নিম গাছ, আবার ডাল গজিয়ে যাবে। চলো তাহলে যাই ঘরে, বেশিক্ষণ হাতে ধরে রাখতে পারি না, কি হাত ব্যথা করে। ঘর মুছলাম, তোমাদের তখন দেখালাম, ঘর ঝাড় দিলাম, উঠোন ঝাড় দিলাম, ঘর ওপরে ঠাকুরের ঘর মুছলাম, নিচে ঘর মুছলাম, স্নান করে জপ টপ করে ঠাকুরের ওখানে জপ টপ করে টোরে এসে খাওয়া দাওয়া করে হয়ে গেছে, সব কমপ্লিট। এবার কাকা শুয়েছে, এবার আমিও গিয়ে শুয়ে পড়বো, এইটুকুনি শুয়ে রেস্ট নিই, তারপরে সন্ধ্যাবেলা উঠে গুড ইভিনিং বলবো তোমাদের আবার। ঠিক আছে, চলো দেখতে থাকো। কাজ কম দেখাই, বক বক বেশি করি, বক বকই দেখো। গাছটা কিন্তু অনেক বড় হয়েছে জানো তো, কোথায় কোথায় লুতি 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 উঠেছে, দেখেছো? এই দেখো, এই দেখো কোথায় কোথায় লতি উঠেছে। এটার চালের ওপরে ভর্তি রয়েছে জানো তো, দেখাতে পাচ্ছি না, বেটে মানুষ তো, বেটে মানুষ তো, তাই দেখাতে পাচ্ছি না। আচ্ছা চলো যাই, গিয়ে একটু রেস্ট করি, তারপর আবার দেখা হচ্ছে। বাই বাই, গুড ইভিনিং বন্ধুরা। সন্ধে হয়ে গেছে, চা খাওয়া, জল ভরা, সন্ধে দেওয়া সব হয়ে গেছে। আজকে অনেক দিন পর মাল এসছে, তো মাল নিয়ে বসেছি, মাল করব। দেখো তোমরা, সেই মালই এসছে, যে মাল আমি করছিলাম সেই মালই এসছে। এই দেখো, দেখেছো? এই মালগুলোই এসছে, এই মালগুলো তৈরি করব এখন, এগুলো দিয়ে, এটা দিয়ে, পাথর দিয়ে তৈরি করব। এইরকম এইরকম দেখতে হবে, ঠিক আছে? এই সাদা কটা আগের করা আছে, সাদা আসেনি, বুঝতে পারলে? সময়টা খুব খারাপ যাচ্ছে, মালও ঠিকঠাক মতন আসছে না, সিজন নেই বলে। কাজেরও অবস্থা খারাপ, ভিউজেরও অবস্থা খারাপ, সময় খুব খারাপ যাচ্ছে। কি করব না করব বুঝতে পারছি না। পাখা চলছে, কি আওয়াজ শুনতে পাচ্ছ না পাচ্ছ জানি না, কিছুই ভাল লাগছে না। মন মেজাজ কিছুই ঠিক নেই। এই সন্ধে দিয়ে এসেছি, সন্ধে দিয়েটা দেখাইনি তোমাদেরকে, দৌড়ে গিয়ে সন্ধে দিয়ে চলে এসেছি। মালিক এসেছিলো, মালিক এসে বললো যে কটা আছে এই মাল করো, আমি বললাম দিয়ে যাও, তো মালটাই করলাম, করতে বসেছি এখন।
মালটা কমপ্লিট করি, তারপরে তোমাদেরকে দেখাবো। আর আজকে নর্মালি দিন গেল, যেরম যায়। দিন যায় না জল যায় বোঝা যায় না, তাই না? ঠিক আছে, চলো দেখতে থাকো, আমি মাল কমপ্লিট করি, পরে আসছি। তোরা দেখো, আমার মাল করা কমপ্লিট, মানে পুরোটা কমপ্লিট করতে পারিনি, এ কটা কমপ্লিট করেছি। দেখো, এ কটা কমপ্লিট করেছি, আর এই কটা বাকি আছে। আঠা শেষ হয়ে গেছে বলে কমপ্লিট করতে পারিনি, বুঝতে পেরেছো তো? হ্যালো বন্ধুরা, তো আমি এখন তোমাদেরকে সবাইকে গুড নাইট বলতে আসলাম। সন্ধ্যে থেকে মাল করছিলাম, দেখালাম তোমাদেরকে, তাও সব মাল কমপ্লিট হয়নি। আঠাটা কম পড়েছে বলে কমপ্লিট করে উঠতে পারিনি মালটা। কিছুটা মাল কমপ্লিট হয়েছে আর কিছুটা হয়নি। আঠাটা শেষ হয়ে গেছে বলে কমপ্লিট করতে পারিনি, বুঝতে পেরেছো তো? কী জানি কী করে যেন আমার আলোটা কমে যাচ্ছে মাঝে মাঝে। আমার চোখ দুটো দেখেছো কি লাল হয়েছে, খুব ঘুম পাচ্ছে। কী জানি কেন, দুদিন ধরে প্রচণ্ড ঘুমের একটা রেশ এসছে, যেমন ঘুমের একটা রেস এসছে, খালি ঘুম পাচ্ছে, ভাল লাগছে না কিছু। আজকে যার জন্য রিলসও করিনি, ইচ্ছা করছে না। দেখি যদি পারি তাহলে একটা করব, ভালো লাগছে না আজকে, খালি ঘুম পাচ্ছে। যাই হোক, আমি চলে আসি সোজা কমেন্টের পালায়। মহুয়া আমাকে কমেন্ট করেছে, তুমি আমাকে বকতেই পারো, এই মিষ্টি কথাটা বলে কাকিমা তুমি আমার চোখে জল এনে দিলে। সত্যিই তুমি খুব ভালো গো কাকিমা, তোমার সঙ্গে যেন প্রতিটা মুহূর্তে খুব খুব ভালো হয়, এই প্রার্থনায় রইল ঈশ্বরের কাছে আমার। অসংখ্য ধন্যবাদ মহুয়া এত সুন্দর কমেন্ট করার জন্যে। থ্যাংক ইউ সো মাচ। শর্মিলা দি আমাকে কমেন্ট করেছে, বোন শুভর পাঠ শুনে মনটা ভরে গেল, শুভ অনেক বড় হোক, তোমার পুজো দেখে খুব ভালো লাগলো, তুমি ভালো থাকো। ঠিক আছে, অনেক লাভ রেক পাঠিয়েছে দিদি, অসংখ্য ধন্যবাদ শর্মিলা দি, থ্যাংক ইউ সো মাচ। রূপা দে আমাকে কমেন্ট করেছে, দিদি ভাই অনেক ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ। অনেক লাভ রেক পাঠিয়েছে রূপা, থ্যাংক ইউ সো মাচ। সুদীপ্তা আমাকে কমেন্ট করেছে, তোমার ঠাকুরের পুজো খুব সুন্দর হয়েছে, বাবা ভোলানাথকে দারুণ লাগছে, ভাইয়ের পাঠ কীর্তন খুব ভালো লাগলো, তোমাকে খুব সুন্দর লাগছে, বাট হলুদ ওড়নাটার আরও ভালো লাগে, নেল পলিশ বোঝা যাচ্ছে না, এত হালকা কালার। আমি তো বলেছি তোমাকে, শর্টে দেখে আমার দিন শুরু হয়। ভোরের উঠে কাজ করতে, আচ্ছা, ভোরে উঠে কাজ করতে ছেলের স্কুল থাকে 5টার সময়, তোমার শর্ট দিয়েই দিন শুরু হয়, এইভাবে এগিয়ে যাও, নাইস ব্লগ। থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, নেল পালিশটা অনেক হালকা হয়ে গেছে, একটা ডিপ কালারের নেল পালিশ কিনতে হবে। অসংখ্য ধন্যবাদ। মহু আর একটা কমেন্ট করেছে, কাকিমা তুমি পিতাম্বরী দিয়ে ঠাকুরের বাসন ঘষলে দেখে আমার খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ মহু আর একটা কমেন্ট করেছে, কাকিমা ভাই শুভজিতের পাঠ শুনে আমার খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ মহু আর একটা কমেন্ট করেছে, কাকিমা তোমার ঠাকুর ঘরে ঠাকুর দর্শন করে খুব ভালো লাগলো, প্রত্যেকটা ঠাকুরকে দেখতে খুব সুন্দর লাগছে, শ্রী বাবা লোকনাথকেও দেখতে খুব ভালো লাগছে, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। হে ভোলানাথ তুমি পৃথিবীর সকল প্রাণীদের রক্ষা করো, সকলকে সুস্থ রেখো, সকলকে ভালো রেখো, সকলের মঙ্গল করো, এই প্রার্থনা রইল তোমার কাছে আমার। অসংখ্য ধন্যবাদ মহুয়া, ভোলানাথের কাছে আমারও এই একই প্রার্থনা, সবাইকে ভালো রাখো, সবাইকে সুস্থ রেখো, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, সবার মঙ্গল কামনা করি আমি। ঠিক আছে। মানু ঘোষ আমাকে কমেন্ট করেছে, প্রথমেই বলি তোমার ছেলের পাঠ কীর্তন বেশ সুন্দর লাগলো, পিতাম্বরী পাউডার ব্যবহার করলে সুন্দর করে ঠাকুরের বাসন মাজলে আরও কাজকর্ম দেখাও, পাশে আছি ডিয়ার। হ্যাঁ, অনেক লাভ রেক পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ মানু ঘোষ। মহুয়া কমেন্ট করেছে, কাকিমার শুভ সন্ধ্যা, অনেক লাভ রেক, কাকু কেমন আছেন, বড় মামা কেমন আছেন, আর কাকিমা তুমি কেমন আছো? কাকু ভালো আছে, বড় মামাও আগের থেকে অনেক ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। অসংখ্য ধন্যবাদ। আর তুমি কেমন আছো সেটা কিন্তু অবশ্যই জানাবে। মহুয়া কমেন্ট করেছে, কাকিমা আজ তোমাকে দেখতে দারুণ লাগছে, থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে, খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে, দেখতে,
তোমরা যে আমার ভিডিওগুলো দেখছো, কমেন্টগুলো করছো, তার জন্য আমার ভীষণ ভীষণ ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। আর সকাল থেকে আজকে টুকটাক কাজ শেয়ার করেছি। আজ একটু ব্যস্ত ছিলাম, যার জন্যে এদিক ওদিক একটু বেরোতে হয়েছিল আমাকে, যার জন্য আমি সেরকমভাবে ব্লগ শ্যুট করতে পারিনি। যেটুকু পেরেছি সেটুকুই শ্যুট করেছি এবং তোমাদেরকে দেখাবো, মানে পোস্ট করবো আর কি, মানে যেটা যাবে আজকে তোমাদের কাছে। তো এটাই বলার ছিল। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো। দেখা হবে নেক্সট ব্লগে। আর যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো, নোটিফিকেশনটা যাতে তোমাদের কাছে আগে যায়। আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো, ঠিক আছে? আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তারা প্লিজ আমার ভিডিওটা দেখো, তোমাদের কাছে হাত জোড় করে রিকোয়েস্ট। আর কি বলবো, অনেক অনেক ভালোবাসা দিও, ঠিক আছে? আর যেটা বলছিলাম আমি, যে তোমাদের সবার আমার ভোলানাথের পুজো ভালো লেগেছে, ছেলের পাঠ কীর্তন ভালো লেগেছে। তোমরা আশীর্বাদ করো যেন ছেলে আমার অনেক বড় হয়, অনেক ভালো জায়গায় যেতে পারে। আর ভোলানাথের পুজো আমার সবসময় করতে খুবই ভালো লাগে। আজকের পুজোও আমি শেয়ার করেছি তোমাদেরকে, সন্ধেটাই শুধু দেখাইনি, একটু তাড়াতাড়ি করছিলাম বলে। ফোনটা নিয়ে যেতে অ্যাকচুয়ালি ভুলে গেছি। ফোনটা নিচে ছিল আর আমি ওপরে চলে গেছি, ওপরে গিয়ে মনে পড়েছে আরে ফোনটা নিয়ে আসিনি, তো আবার নিচে আসবে ফোন নিতে, তাই আর ফোনটা নিয়ে আসা হয়নি, ঠিক আছে? তো যাই হোক, একদিন মিস হয়েছে তো কী হয়েছে, রেগুলার দেখাবো, ঠিক আছে? তো আজকের মতন ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্যে শুভরাত্রি, গুড নাইট, বাই। কি বলবো নিজেই বুঝতে পারি না, মনে হয় আরও কথা বলি। কত কিছু শেয়ার করতে ইচ্ছা করে, কত কিছু বলতে ইচ্ছা করে। কালকে ভাবছি ভিডিও দেবো না, কালকে অন্য কিছু দেবো, দেখা যাক কী দেওয়া যায়, ঠিক আছে? চলো দেখতে থাকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতন শুভরাত্রি।